This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, খাস শহর কলকাতায় ভিন রাজ্যের বাসিন্দার রহস্য মৃত্যু, বড় বাজারের লজে বিহারের বাসিন্দা রক্তাক্ত দেহ উদ্ধার। আরো বিস্তারিত জানাবেন সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো 37 বছর বয়সে পবন কুমার দাস, যিনি বিহারের বাসিন্দা, আজকে সকালবেলা হঠাৎ খবর যায় যে তিনি কলকাতার গেস্ট হাউসে রয়েছেন এবং সেখানে কোনোভাবে পেয়েছেন না। পুলিশ পরবর্তীকালে যখন গিয়ে দেখেন যে একেবারে চারতলা তিনি যে ঘরে ছিলেন সেই ঘরে গিয়ে দেখেন যে সেখানে একেবারে রক্ত পড়ে রয়েছে এবং তারপরে কিন্তু পুলিশ ইতিমধ্যেই সেই দেহ হাসপাতালের সঙ্গে সঙ্গে পাঠায় এবং মেডিকেল মূলত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু পুলিশ যেটা তদন্ত করে ইতিমধ্যেই জানার চেষ্টা করছে, তার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেছে যে মূলত লাস্ট কখন কথা হয়েছিল। যদিও কোনো রকম এক্সটার্নাল ইঞ্জুরি অর্থাৎ একেবারে দেহের বাইরে কোনো ইঞ্জুরি পাননি, কিন্তু কি করে মৃত্যু হলো এবং এই রক্ত কোথা থেকে এলো এই একেবারে পারিবারিক তথ্য প্রমাণ ইতিমধ্যেই বড়বাজার থানার পুলিশ অফিসাররা সংগ্রহ করছে। ধন্যবাদ সুশোভন। আর এবার যে খবরে নজর রাখবো, বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার তৃণমূলেরই প্রাক্তন বুথ সভাপতি সেকেন্দার খান খুনে জালে মূল অভিযুক্ত নাসেম শেখ। পুরুলিয়ার মানবাজার থানা এলাকা থেকে নাসেমকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালই নাসেমের দুই ছেলেকেও গ্রেপ্তার করা হয়। নাসিমের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন নিহত স্ত্রী। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি নাসিমের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের গোষ্ঠীকন্দলেই খুন দাবি করেছে বিজেপি। আমার স্বামীকে যে গুলি করে মেরেছে আমি তার বিচার চাই। আপনার বলে ফাঁসি চাই তো, আমাকে আজ আমার স্বামীকে মেরেছে, কাল আমার ছেলে আছে একটা, সে ছেলেকে মারবে। ও বলছিল যে আমার স্বামীকে ছেড়ে বলছে আমি যা পদ দুটো পাবো সেটাই লাভ। ও তৃণমূলে আছে, কেন তৃণমূল করবে? আমি এখন বিজেপি করছি, বিজেপি টাকা পয়সা করেছে মেরে দিয়ে আমরা বলছে আমি নিজে করবো, ওকে রাস্তাতে সরকুরি দিই। কোন পদের লোভ যে ওকে সরকুরি দিয়ে একটা গ্রামে তো পদ আমাকে দিবে টাকা লুটবার জন্য। ও তো করে বাড়ি বাড়ি করেছে, ও তো পদ নিবার জন্য, ও টাকা পয়সার জন্য অনেক কিছু করতে পারে। আমার স্বামীকে মেরেছে। তৃণমূলের এই যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এর মূল কারণ হচ্ছে পয়সা। পয়সাকে কতটা ভাগ করে নেবে। আপনি যদি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের ডিভিশন অফ ওয়ার্ক কেউ কোনো উত্তর দিতে পারবে না, কেউ জানে না কার কী কাজ। ভাগ একটাই, সেটা হচ্ছে পয়সার ভাগ দেওয়া। পয়সার ভাগ নিয়ে যত সময় আসবে তত এই খুনোখুনি আরও বাড়বে। তৃণমূলের আভ্যন্তরীণ গোলযোগে লড়াই, কে কত বেশি খাবেন, কে কত বেশি তোলা নেবেন, কে কত বেশি বেআইনি সম্পদের অধিকারী হবেন, কার মাথায় মমতা ব্যানার্জির হাত কত বেশি থাকবে, কাকে পিছন থেকে পুলিশ বেশি সাহায্য করবে, এই লড়াই। ফলে যে মরছে সে তৃণমূল, যে মারছে সেও তৃণমূল। আবার এই বাঁকুড়া সোনামুখী, এ তো রোজ হচ্ছে, রোজ। যত নির্বাচন এগোয় আমি দেখেছি এই রাজ্যের বুকে বিরোধী রাম বামের শক্তি তারা বারবার করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর আক্রমণ হানায়। একাধিক ঘটনায় এর আগেও আমরা দেখেছি। আজকে বাঁকুড়ার এই ঘটনার ক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, অপরাধের পিছনে যেই থাকুক তাকে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং এ নজর রাখবো। পুলিশকে দেখেই দৌড় ধাওয়া করে পাকড়াও দুষ্কৃতী। বেলেঘাটায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীকে। আরো এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো যেটা মূলত সূত্রের খবর যে এক ব্যক্তি তিনি বেলেঘাটা এলাকায় মূলত ঘুরছিলেন, হঠাৎই দেখা যায় যে একজন পুলিশকে দেখে সেই ব্যক্তি দৌড় মারে। পুলিশের প্রাথমিকভাবে সন্দেহ হয় এবং পুলিশের প্রথমে সন্দেহে মনে হয় যে তিনি হয়তো মোবাইল তো, এবং সেই জন্য পুলিশকে দেখে হয়তো সে কিছু লুকানোর চেষ্টা করছে। পুলিশ পরবর্তীকালে তল্লাশি অভিযান করে এবং তল্লাশি অভিযানে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং কি কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে সে এলাকায় ঘুরছিল বা কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, পুরো বিষয়টা ইন্টেলিজেন্স থানা জানার চেষ্টা করছে এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধন্যবাদ।